প্রশ্নটা অনেকটা এরকম যে নেগেটিভ চিন্তাভাবনাকে কি করে স্টপ করব। আজ আমরা এই টপিকের গভীরে ঢুকবো এবং এই সমস্যাটাকে গোড়া থেকে সলভ করবার চেষ্টা করব। যতজনের এই সমস্যাটা আছে বা প্রশ্ন আছে, প্রত্যেকের সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন বের হবে আজকের এই ভিডিওতে। তাই আমি আশা করব প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে এবং এই ভিডিওতে আমি আরও বেশ কয়েকটা ভিডিও রিকমেন্ড করব আমার স্ক্রিনের মধ্যে, যেগুলো আমার চ্যানেলে আগে বানানো আছে। যারা দেখোনি সেই ভিডিওগুলো অথবা যারা দেখেছো তারা প্রত্যেকে এই সমস্যাটার একটা পার্মানেন্ট সলিউশনের জন্য এই ভিডিওটার পর অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে নিও, যেগুলো আমি স্ক্রিনে রিকমেন্ড করব। তো একেবারে চলে যাব আজকের আমাদের সমস্যার সমাধান পর্বে। ফার্স্ট অফ অল এটা জানতে হবে যে নেগেটিভ থটস কি কি রকমের হতে পারে। 1 নম্বর, কিছু পুরনো স্মৃতি, ওল্ড মেমোরিজ, সেগুলো যখন আমাদের প্রেজেন্ট সিচুয়েশনে চলে আসে এবং সেই মেমোরিজগুলোকে রিকল করে আমরা যখন আমাদেরকে ইমোশনালি হার্ট করি অথবা ফিজিক্যালি হার্ট করি, তখন সেটাকে বলা হচ্ছে একটা নেগেটিভ থট। বিকজ সেখানে তুমি নিজেকে হার্ট করছো, ফিজিক্যালি করছো অথবা ইমোশনালি করছো। 2 নম্বর নেগেটিভ থট কীরকম হতে পারে? কোনো একটা ঘটনা যেটা এখনো পর্যন্ত রিয়েল লাইফে ঘটেনি, কিন্তু তোমার মনে হচ্ছে যে সেই ঘটনাটা ঘটতে পারে। বা কোনো একটা খারাপ জিনিস যেটা এখনো রিয়েল লাইফে হয়নি, বাট তোমার মনে হচ্ছে যে এই খারাপ জিনিসটা আমার সাথে হতে পারে। এবং এই মনে হওয়াটাকে, এই অ্যাজাম্পশনটাকে নিজের মাথার মধ্যে তুমি বড় করে নিয়ে এমন একটা কিছু ভেবে নিচ্ছ যেখানে তুমি নিজেকে টেনশন দিচ্ছ, প্রেশার দিচ্ছ, ওভার থিঙ্ক করছো, অ্যাংজাইটির প্রবলেমে ভুগছো। মানে তুমি নিজেকে ইমোশনালি হার্ট করছো, কখনো কখনো ফিজিক্যালি হার্ট করছো। সেটা হচ্ছে এক ধরনের নেগেটিভ থট। এটা নিয়ে আমার একটা আগে ভিডিও আছে, হাউ টু গেট রিড অফ ওভার থিঙ্কিং, যেটা এই আমি কার্ডসে দিয়ে দিলাম এবং এই স্ক্রিনের মধ্যে ছবিটা দেখাচ্ছে। অবশ্যই একবার সেই ভিডিওটা দেখে নিও। আর 3 নম্বর নেগেটিভ থট আরেকটা কীরকম হতে পারে, যেরকম ধরো তুমি অন্য কারোর ক্ষতি করার কথা ভাবছো। সে তোমার সাথে কিছু একটা করেছিল তোমার কোনো পাস্টে এবং তুমি তার জন্য তার কোনো একটা ক্ষতি করার কথা ভাবছো। তো সেটাও কিন্তু এক ধরনের নেগেটিভ থট। অবশ্যই এটা একটা নেগেটিভ থট। তো আমরা এই 3 ধরনের নেগেটিভ থটকে আপাতত বেসিক লেভেলে, প্রাইমারি লেভেলে আমরা জেনে নিলাম। এবার আমরা দেখবো যে কী করে এগুলোর সাথে ডিল করতে হয়, কী করে এই প্রবলেমটাকে এবার সলভ করা যায়। এবং এই 3 ধরনের থটসই কিন্তু প্রত্যেকের কোনো না কোনো সময় মাথায় এসেছে। তাই প্রত্যেকের এই কথাগুলো এবার যেগুলো আমি বলতে চলেছি এগুলো শুনে নেওয়া খুব জরুরি। তার আগে বলে রাখি, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও, কারণ এই ভিডিওটাকে লাইক করলে তোমার ইউটিউবের রিকমেন্ডেশনে আমার ভিডিওগুলো বারবার আসবে এবং যে কোনো লাইফের প্রবলেমে তুমি আমার ভিডিও থেকে সমাধান পেতে পারো। এবং দিস ইজ কমপ্লিটলি ফ্রি, সো দ্যাট অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তোমাদের লাইক খুব জরুরি। আর আমাকে যদি ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, তাহলে যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর নোটিফিকেশন বেল অন করে দিও। প্রত্যেক শনিবার বিকেল 4:30 সময় তোমার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার, কারণ এরকম লাইফের প্রবলেম সলভিং ভিডিও কিন্তু প্রত্যেক শনিবার বিকেল 4:30 সময় আসতেই থাকে। দেখো, এই সমস্যাটা এমন একটা সমস্যা যেটার কোনো বাইরের থেকে পাওয়া টিপস বা ট্রিক্সের মাধ্যমে সমাধান হয় না। এই সমস্যাটা আমাদের ইন্টারনাল লেভেলে এবং এই সমস্যাটাকে সমাধান করতেও হবে ইন্টারনাল লেভেলে। এবং এই সমস্যাটার সমাধান একটাই, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হাউ ইয়োর ব্রেন ওয়ার্কস। তোমার ব্রেন কিভাবে কাজ করে, তোমার ব্রেনের ফাংশনটা কীরকম। খুব বড় রকেট সায়েন্স নয়, একদম সিম্পল জিনিস সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি এবং তার জন্য আমি কয়েকটা এক্সাম্পল সবার আগে তোমাদের সামনে তুলে ধরছি। আমার গায়ের রং কালো, এটা নিয়ে আমার এতদিন কোনো সমস্যা ছিল না। ধরো আমি এখন একটা মেয়েকে প্রপোজ করলাম এবং সেই মেয়েটা আমাকে রিজেক্ট করে দিল, তার কারণ হচ্ছে আমার গায়ের রং কালো। তাহলে পরের দিন থেকে কি হবে? আমার মধ্যে সবসময় একটা থট কাজ করবে যে আমার গায়ের রং কালো, যেহেতু এই মেয়েটা আমাকে রিজেক্ট করে দিয়েছে, তার মানে পরবর্তীকালে আমি আরও যতজনকে প্রপোজ করব সবাই আমায় রিজেক্ট করে দেবে, কারণ আমার গায়ের রং কালো। কিন্তু এই গায়ের রং কালো হওয়াটাই এতদিন কিন্তু আমার জীবনে কোনো সমস্যা ছিল না। যেদিন আমি প্রথম রিজেক্টেড হলাম, তার পরের দিন থেকে আমার সমস্যা হতে শুরু করলো। তুমি একটা রিলেশনশিপে ছিলে আগে, সেই রিলেশনশিপটা কোনো রকমে ওয়ার্কআউট করেনি, সেই সম্পর্কটা ভেঙে গেছে। তারপর
তুমি বেশ কয়েক বছর বাদে যখন আবার নতুন কোনো সম্পর্কে যাওয়ার কথা ভাবছো, তখন তোমার বারবার মনে হচ্ছে এই সম্পর্কটাতেও যদি আগের সম্পর্কটার মতো কোনো এক্সপিরিয়েন্স হয়, যদি এই সম্পর্কটাতেও তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে ডিচ করে, যদি তোমাকে চিট করে দিয়ে চলে যায়, তাহলে কি হবে? তুমি একটা চাকরি জয়েন করেছো, জবের প্রথম দিন অফিস গিয়ে বাড়ি আসার পরেই তুমি ভাবছো যে যদি আমার এই জবটা চলে যায় তাহলে কি হবে? সামনে পরীক্ষা, তুমি পড়তে বসে পড়াশোনা না করে খালি ভাবছো যে যদি আমি ফেল করে যাই তাহলে কি হবে? তার মানে এখান থেকে বুঝতে পারছো হাউ আওয়ার ব্রেন ওয়ার্কস। কোনো একটা সমস্যা যখন তোমার ফিজিক্যাল লেভেলে থাকে তখন সেই সমস্যাটা নিয়ে আমরা হয়তো অতটা মাথা ঘামাই না, কিন্তু যেদিন সেই সমস্যাটা আমার মেন্টাল লেভেলে চলে আসে, ইমোশনাল লেভেলে চলে আসে, তখন আমরা ওভারথিঙ্ক করতে শুরু করি, তখন আমাদের নেগেটিভ থটস আসতে শুরু করে। যেমন প্রথম এক্সাম্পলটাই বলেছিলাম, আমার গায়ের রং কালো, কোনো সমস্যা ছিল না। যেদিন কেউ আমায় প্রথম রিজেক্ট করলো তার পরের দিন থেকে কিন্তু সমস্যাটা আমাকে ভাবাতে শুরু করলো। আর কিছু কিছু সমস্যা যেগুলো আমরা হয়তো নিজেরা ফেস করিনি, কোনো একটা সমস্যা আমি ফেস করিনি, যেমন যে প্রথম দিন অফিস গেছে এবং ফিরে আসার পর ভাবছে যে আমার হয়তো চাকরিটা চলে যেতে পারে, তার মানে তার আগে কোনোদিনও চাকরি যায়নি, কিন্তু সে হয়তো নিজের চোখে আগে কাউকে দেখেছে বা গল্প শুনেছে যে কারোর চাকরি চলে গেছিল, এবং যেহেতু সেই গল্পটা জানে যে চাকরি জয়েন করলে এমন নয় যে চাকরিটা পার্মানেন্ট, এই চাকরিটা চলেও যেতে পারে, তখন সে নিজের মনের মধ্যে একটা অ্যাজাম্পশন করে নিচ্ছে যে বোধহয় আমার চাকরিটা আর থাকবে না। স্টুডেন্টরা জানে যে প্রচুর স্টুডেন্ট ফেল করে এবং সেই ফেল করার ভয়ে সেই স্টুডেন্ট পড়তে বসে ভয় পাচ্ছে। তার মানে হয় আমরা কোনো একটা পুরনো এক্সপেরিয়েন্স, যেই এক্সপেরিয়েন্সটার সাথে আমাদের বর্তমান অবস্থাকে তুলনা করে দেখি যে পুরনোটা কেমন ছিল আর বর্তমানটা কেমন, আর নইলে কারোর থেকে শোনা একটা এক্সপেরিয়েন্সের সাথে আমরা বর্তমান অবস্থাকে তুলনা করে দেখি যে আমার সাথে এর এক্সপেরিয়েন্সটা কীরকম। আমি বোঝাতে পারছি? এটা আমাদের ব্রেনের কাজ। আমরা যা যা ইনফরমেশন আজকের দিনে দাঁড়িয়ে স্টোর করছি সব কিছু ও রেখে দিচ্ছে, এবং সেই অনুযায়ী ও কোনো না কোনো সময় সেই ইনফরমেশন, সেই এক্সপিরিয়েন্সগুলোকে আবার আমাদের মাথায় পপ আপ করাচ্ছে, এবং এটা একটা প্রসেস। এভাবেই আমাদের ব্রেন কাজ করে। আমি আগেও বলেছিলাম যে ভুলে যাব ভাবলে কাউকে ভুলে যাওয়া যায় না, অন্ততপক্ষে প্র্যাকটিস করে কাউকে ভুলে যাওয়া যায় না। এটা আমি বারবার বলে এসেছি এবং আজকেও বলছি। তোমাকে যদি এক্ষুনি আমি বলি যে আর কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবে না, তুমি কি পারবে একদম নেগেটিভ চিন্তা ভাবনাকে বন্ধ করে দিতে? আমি যদি তোমাকে এক্ষুনি বলি যে তুমি আইফোন নিয়ে ভাববে না একদম, তাহলে দেখো এক্ষুনি তুমি কন্টিনিউয়াসলি খালি আইফোন নিয়েই ভেবে যাচ্ছ। তোমায় যদি বলি 10 সেকেন্ড তুমি আইফোন নিয়ে কিচ্ছু ভাববে না, দেখবে বারবার করে আইফোনের কথাটাই তোমার মাথাতে আসবে। তো সব থেকে ভুল প্রসেস হলো ভোলার চেষ্টা করা। ভোলার চেষ্টা করা হলো সব থেকে ভুল প্রসেস। নেগেটিভ চিন্তাভাবনা না করার জন্য অনেকে আছো কোনো একটা জিনিসকে ভোলার জন্য অন্য কিছুর সাহারা নিচ্ছ। ওটা পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশন হচ্ছে যা থটস আসছে সেটাকে ফেস করা, বিকজ এই থটটা তোমারই, এই থটটা কিন্তু আমার নয়, এই ভাবনাটা তোমারই। তো তোমাকে ফেস করতে হবে, এবং অ্যাজ আ থার্ড পারসন এই থটটাকে তোমায় জাজ করতে হবে যে এই থটটার আসার পেছনে কি কোনো লেজিট রিজন আছে। একজন থার্ড পারসন হয়ে নিজের ভাবনা চিন্তাকে তোমাকে এক্সামাইন করতে হবে যে এই ভাবনাটা আমি কতটা ঠিক ভাবছি বা কতটা ভুল, বা আমার পাস্ট এক্সপিরিয়েন্স এটা ছিল, হতেই পারে, তার মানে এটা নয় যে আমার ফিউচার এক্সপিরিয়েন্সও এটাই হবে। থটস তোমারই মধ্যে সেই থটগুলো তৈরি হয়েছে, তোমারই এক্সপিরিয়েন্স তোমার থট প্রসেসকে কাজ করাচ্ছে। সো পালিয়ে যাওয়াটা কোনো উপায় নেই এখানে, ইউ হ্যাভ টু ফেস ইট, এবং ফেস করলেই তুমি নিজেকে আরও চিনতে পারবে। তুমি যত তোমার এই থটসকে বলবে যে আসো, এই থটকে যত ফেস করবে তুমি তত শক্তিশালী হবে, যত ফেস করবে তত ইমোশনালি তুমি স্ট্রং হবে, যত ফেস করবে তত তুমি বাস্তববাদী লজিক্যাল হতে পারবে, তত তুমি ম্যাচিওর হবে। তো এই থটকে অ্যাভয়েড করো না, থটটাকে ফেস করো। নেগেটিভ থট আসুক, ফেস করো যে নেগেটিভ থটটা কতটা যুক্তিযুক্ত, কোয়েশ্চেন করো যে এটা কি যুক্তিযুক্ত। যদি যুক্তিযুক্ত হয় তাহলে যুক্তিযুক্ত, যদি যুক্তিযুক্ত না হয় তাহলে ওকে লেট গো করে দাও। তখন তো তুমি রিয়েলাইজই করে নিলে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তোমার যে হচ্ছে আচ্ছা এটা ভুল কথা, ভুল ভাবছি। যখন তুমি নিজেই বিশ্বাস করবে যে আমি যা ভাবছি সেটা নেগেটিভ, সেটা ভুল,
তাহলে একা একা সেটা আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিস করে তুমি কোনো কিছুকে ভুলে যেতে পারবে না, প্র্যাকটিস করে একটা থটকে বন্ধ করে দিতে পারবে না। আবারও বলছি, 10 সেকেন্ডের জন্য যদি তোমাকে বলি যে তুমি তোমার মায়ের মুখটা মনে করবে না, দিস ইজ ইম্পসিবল। তোমার মায়ের মুখটা 10 সেকেন্ডে বারবার বেশিরভাগ সময় তোমার মনে পড়বে, এটাই হয়। তো এটা ছিল নেগেটিভ থটকে কী করে বন্ধ করা যায় তার উপায়। প্র্যাকটিস করা নয়, ফেস করা, তাহলেই একটা একটা করে প্রবলেম আমরা সলভ করতে পারি। এই ছিল আজকের ভিডিও, এবং এবার কয়েকটা বেশ অ্যানাউন্সমেন্ট করার রয়েছে। সেটা হচ্ছে যে আমার ভূতের গল্পের চ্যানেলটা তোমরা যারা জানো, প্রেত কথা, অবশ্যই যাও গিয়ে শোনো। তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে, এবং অবশ্যই সেই চ্যানেলের গল্পগুলো শোনো। তোমরা আমাকে ঘটনা পাঠাতে পারো, সেই ঘটনাগুলোই কিন্তু আমি সেখানে শোনাই। 1 নম্বর। 2 নম্বর, আমার ইনস্টিটিউট জয়েন করতে হলে ডেসক্রিপশন সেকশনে গিয়ে তোমাদেরকে আমার ইনস্টিটিউট সম্পর্কে দেখতে হবে, এবং সেখানে তুমি স্পোকেন ইংলিশ, মেন্টাল হেলথ, মোটিভেশনাল গ্রুমিং এবং সরকারি চাকরির জন্য অ্যাপটিটিউড গ্রুমিং সমস্ত কিছু সেখানে তুমি পাবে খুব সামান্য একটা ফিজে। এবং বলতে পারো আমি 1 লাখ টাকার একটা কোর্সকে টোটাল 1500 টাকায় নিয়ে চলে এসেছি। তো এরকম একটা বড় সুবিধে আমি প্রত্যেকের জন্য করেছি। তো যারা যারা এই সুবিধে উপভোগ করতে চাও তারা লিঙ্কে গিয়ে নিচে ডিসক্রিপশনে ক্লিক করতে পারো। এছাড়া কিছু আপাতত আর বলার নেই। আপাতত ভিডিওটাকে সবাই লাইক করে দাও আর শেয়ার করতে থাকো বন্ধুদের সাথে। ভালো থেকো।